আসসালামু আলাইকুম। আমি সায়না রান্নাঘর থেকে বলছি। আজকে রান্না করব এই যে কচু ডাঁটা, এটা হচ্ছে কালো কচু। আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। যে বালু এই কচু শাকে, তা আমি এটা রান্না করব আজকে এই যে ইলিশ মাছের মাথা দিয়ে। তো ইলিশ মাছের আমি পেটাগুলোও নিয়েছি ভালো করে ধুয়ে, আর ফুলগুলো সব ফেলে দিয়েছি, মাথাটা করে নিয়েছি। তো এটা দিয়ে আজকে রান্না করবো। তো চলেন বন্ধুরা রান্নায় চলে যাই। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, পরিমাণ মতন তেল দিয়েছি। এখন দিচ্ছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, আর হচ্ছে কয়েকটা কাঁচামরিচ কাটা। আজকে কিন্তু আমি বাটা মশলা ব্যবহার করব না, এই রকম মশলা দিয়ে রান্না করব। তাহলে কচু শাকের তরকারিটা খেতে ভালো লাগবে মাছের মাথা দিয়ে। তা আমি এটা একটু ব্রাউন কালার করে ভেজে নিয়ে ফিরে আসছি। ফিরে আসলাম 1 মিনিট পর। পেঁয়াজটা আমার এরকম কালার করে নিছি, আপনারা এরকম কালার করে নেবেন, বেশি ভাজতে যাবেন না, তাহলে স্বাদ ভালো লাগবে না। এখন মাছের মাথাগুলো আর পেটাগুলো আমি দিয়ে দিচ্ছি। এখানে আমি অল্প করে এখন লবণ দিচ্ছি, 4 চামচের 1 চামচ লবণ দিলাম, আর হাফ চা চামচ হলুদ দিলাম। দিয়ে এটাকে একটু ভেজে নেব। এরকম হালকা করে একটু ভেজে নিয়েছি। এখন এখানে আমি ব্যবহার করতেছি এই যে 2টো আলু আমি টুকরো করে নিয়েছি, আলু 2টো দিলাম। আর এই যে কচু শাক ধুয়ে রেখেছি, এটা কিন্তু কালো কচু বন্ধুরা, অনেক পুষ্টিকর একটা ভিটামিন খাবার। এই কচু তো পাওয়া যায় না, কিন্তু এই কচুটা আবার ইলিশ মাছ দিয়ে রান্না করলে খেতে অনেক ভালো লাগে। এখন এটাকে আমি ঢাকনা দিয়ে 2 মিনিট সিদ্ধ করে নেব। আপনারা ঢাকনা খুলে মাঝে মাঝে একটু নেড়ে দিবেন। আমি 2 মিনিট পর ফিরে আসছি। 2 মিনিট পর আমি ফিরে আসলাম। এই যে আমি নেড়ে চেড়ে দিয়েছিলাম, এরকম হয়ে গেছে। এখন আমি পানি দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য। পানিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে আমি 3 মিনিট এভাবে সিদ্ধ করে নিব। আপনারা 3 মিনিট সিদ্ধ করে নেবেন। আমি 3 মিনিট পর ফিরে আসছি। আমি 3 মিনিট পর ফিরে আসলাম। দেখেন আমার পানিটা শুকায় গেছে, আলু সিদ্ধ হয়ে গেছে, কচু সিদ্ধ হয়ে গেছে। এটা কালো কচু, এটা কিন্তু মুখে ধরবে না। এখানে আমি দিয়ে দিচ্ছি শুধু জিরের গুঁড়ো 1 চা চামচ। এখন এটাকে আমি ভালো করে কষিয়ে নিব। কষিয়ে নিয়ে ফিরে আসছি। আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে। বন্ধুরা, কাদের কাদের এই কচু মাথা দিয়ে পছন্দ, তারা একটু সাবস্ক্রাইব করে দিন তো চট করে। এখন আমি এটা নামিয়ে নেই। রেসিপিটা আমার কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। দোয়া করবেন আমার জন্য, কালকে যেন নতুন কোনো রেসিপি নিয়ে আসতে পারি। আজকের মতো আল্লাহ হাফেজ।